আচ্ছা, তো আজকে আমরা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন শিখব। কোড ওই যেটা দেখছিলাম ওনার ওই রেফারেন্স থেকেই দেখব। তো তার আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে আমরা এতদিন কি করছি, যে আমরা এখানে একটা নিউরন, তো দুইটা পার্ট আছে। এখানে হলো ওয়েটেড সাম যেটা, আর এখানে হলো নন লিনিয়ারিটি। এই ওয়েটেড সামটাকে আমরা এখানে পাঠাই দিই। তখন আমরা এতদিন যেটা করছি যে ধরো হিডেন দেই বা যা দেই, আমরা এখানে একটা আউটপুট দিচ্ছি, মাঝখানে এগুলো হিডেন, এগুলো কিছু আছে ইনপুট, এগুলো হলো ইনপুট, এগুলো হলো হিডেন, মাঝখানে যতগুলোই থাকবে। মাল্টি লেয়ার আমরা কিন্তু দেখছি, হ্যাঁ মাল্টিপল লেয়ার থাকতে পারে, ওটা বিষয় না। কিন্তু আউটপুটে এসে আমার হয় সেটা একটা কন্টিনিউয়াস কিছু একটা প্রেডিক্ট করবে অথবা ডিসক্রিট ক্লাসিফিকেশন করবে। কিন্তু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা জাস্ট বাইনারি ক্লাসিফিকেশন দেখছি, বাইনারি। আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি যে মাল্টিপল ক্লাসিফিকেশন কেমনে হয়। কেমনে হয় এটা মোটামুটি আমাদের একটা থিওরিটিক্যাল আইডিয়া আছে, কিন্তু এটাকে পাইথনে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি কনসেপ্ট রয়েছে। তার আগে আমরা একটু রিক্যাপ করি। আমি বলছিলাম সফটম্যাথসটা দেখা, তো সফটম্যাথসটা এখন কিভাবে অ্যাপ্লাই হয় ওটা আমরা একটু দেখি। তো মেইন হচ্ছে ধরুন আমার কাছে একটা নিউরাল নেটওয়ার্ক আছে। এই নিউরাল নেটওয়ার্ক কিছু ইনপুট নেয় আর কিছু আউটপুট। এখন আমি কি করব, এখন থেকে এই হিডেন লেয়ারটাকে একটা ব্লক হিসেবে রিপ্রেজেন্ট করব, বা আরো সহজে যদি করতে চান এফসি, মানে এখানে ফুললি কানেক্টেড লেয়ার আছে। তো এখানে আমরা একটু ম্যাট্রিক্স ডাইমেনশন সম্পর্কেও শিখবো আজকে। তো ধরেন আমার দুইটা ইনপুট দিচ্ছি, আর এইখানে আছে আমার চারটা হিডেন লেয়ার আছে, একটা আছে 6টা, আর আউটপুট একটাই। তো তাহলে আমার কি পরিমাণ ক্যালকুলেশন হবে তার একটা আইডিয়া থাকা দরকার। আমরা জানি যে ম্যাট্রিক্স হিসেবে এই যে ইয়াগুলো আপনার ইনপুটগুলো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো অ্যাকচুয়ালি ভেক্টরগুলো আমরা ম্যাট্রিক্স হিসেবে সাজাই। তো সেই ম্যাট্রিক্সের শেপ কেমন হয় এটা আমরা একটু জানতে চেষ্টা করি। তো প্রথমে আমরা দেখি যে লেয়ার বাই লেয়ার এখানে দুইটা ইনপুট যাচ্ছে, এখানে চারটা, মানে কয়টা করে নিউরন। এগুলো তো নিউরন না, ফেক নিউরন বলতে পারেন, যেগুলো ইনপুট যাচ্ছে। এটা হলো আউটপুটের নিউরন, এখানে হলো 6টা, এখানে হলো 1টা। তো কি ওই যে বলে না প্যারামিটার, যে চ্যাট জিপিটি ধরেন আমরা যদি জিজ্ঞাসা করি নাম্বার অফ প্যারামিটারস ইন GPT-3, যেটা 22 আসছিল 175 বিলিয়ন প্যারামিটারস। তো তাহলে এই প্যারামিটারগুলো আসলে আসে কোথা থেকে, এটা ক্যালকুলেট কেমনে করতেছে? তো এরকম টার্ম শুনে থাকবেন যে যত বেশি প্যারামিটার তত ভালো মডেল। তো এই প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি কিভাবে ক্যালকুলেট হয়, তো আমরা খুব সিম্পলি শিখবো। এখানে অনেক ম্যাট্রিক্স ক্যালকুলেশন করে দেখানো যায়, ওটা আমরা শিখবো না, আমাদের একটা হাই লেভেল ওভারভিউ। তাহলে দেখেন দুইটা ঢুকতেছে 4টার মধ্যে। তো আমরা কি জানি যে একটা নিউরনের এইখানটাতে ওয়েটেড সাম হয়, একটা নিউরনের এইখানটাতে ওয়েটেড সাম। আমি এটাতে আবার ফিরে আসবো, জাস্ট ছোট্ট একটা উদাহরণ নিয়ে চলে আসি। যে এখানে ধরেন 3টা আছে, এখানে ধরেন 2টা আছে, আর 1টা আছে। তো একটা নিউরন এইখানে ধরেন 3টা হিডেন লেয়ার, এইখানে 2টা ইনপুট ঢুকতেছে, একটা আউটপুট। তো এই দুইটা ধরেন এটা x1, এটা x2, এ যখন এইখানে যাবে, তো এই নিউরনটা কি ক্যালকুলেট করে? এই নিউরনটাতে একটা ওয়েটেড সাম হয়। কি ওয়েটেড সাম হয়? যে ধরেন এই নিউরনটা বললাম যে মেবি A1, এটা বললাম যে A2, এটা বললাম A3। হ্যাঁ, জাস্ট নিউরন বললাম, যে x1 না বলে বললাম এটা x1 x2 হলো ইনপুট, A1 A2 A3 হলো যে আপনার হিডেন লেয়ারের নিউরনগুলোর নাম, মানে নোটেশন। তখন তাহলে A1 কি ক্যালকুলেট করে দেখেন তো, A1 কি ক্যালকুলেট করে? আমি কিছু একটু মিসিং আছে এখানে, একটু বোঝার চেষ্টা করি, ভাবার চেষ্টা করি। A1 কি ক্যালকুলেট করে? ওয়েটেড সাম ফার্স্ট, তাহলে ওয়েট লাগবে। আমি বললাম কিছু মিসিং আছে, দ্যাট মিন্স W1 W2 মিসিং আছে। ওকে, তাহলে A1 কি? জাস্ট একটা নিউরন, নিউরনের যে ক্যালকুলেশন করছিলাম আমরা ওইটাই। তো নিউরন মানে কি? প্রথমে একটা লিনিয়ার কম্বিনেশন W1 x1 প্লাস W2 x2, আর তাকে আমরা নন লিনিয়ারের মধ্যে দিয়ে পাঠাবো। তো নন লিনিয়ারটা জাস্ট একটা ট্রান্সফরমেশন, নন লিনিয়ারটা জাস্ট একটা ফাংশন, ওটার সাথে কিন্তু ওয়েটের কোনো সম্পর্ক নাই। ওয়েট কোথায়? ওয়েট যখন সে ইনপুটটা নিচ্ছে, মানে ওয়েটের সামটা যখন সে করতেছে, ওইটাই কিন্তু ওয়েট জেনারেট হচ্ছে। দ্যাট মিন্স আমরা যখন ওই যে ইভেন্ট ডট সিকোয়েন্সিয়াল দিয়ে
মডেল তৈরি করছিলাম nn ডট ধরেন সিকোয়েন্সিয়াল, এর মধ্যে মডেল দিয়েছিলাম nn ডট লিনিয়ার, হ্যাঁ খেয়াল আছে না? তো এখানে যে বলছিলাম ধরেন 2/3, তো সেই জিনিসটা এই 2/3 এই পার্টের সাথে রিলেটেড, নট লাইক নন লিনিয়ারিটি। 2/3 দিয়ে হিসাব করার পরে তারপরে আমরা নন লিনিয়ারিটি নিই, না বুঝলে জিজ্ঞাসা করব। ওকে, যে আমার ফার্স্ট ঘটতেছে লিনিয়ার সামেশন, লিনিয়ার কম্বিনেশন বা ওয়েটেড সাম, ওকে সেটা ঘটতেছে, এবং ওই স্টেপেই প্যারামিটারটা রিলেটেড, নট নন লিনিয়ার স্টেপ। নন লিনিয়ারিটি আমরা রিপ্লেস করতে পারি যে কোনো কিছু দিয়ে। এটা আমরা এতদিনে বুঝছি, না বুঝলেও একটু প্রিভিয়াস লেকচার দেখবেন। আমি বলছিলাম যে গত 15 দিনে একটু দেখতে, যার যার রিভিশন দেওয়া হয়েছে, হ্যাঁ তারপর না বুঝলে জিজ্ঞাসা করবেন। তাহলে কি হচ্ছে যে আমরা যখন অ্যাকচুয়ালি মডেল ইনিশিয়ালাইজ করি তখন অ্যাকচুয়ালি আমরা এই ডাব্লিউ গুলো ইনিশিয়ালাইজ করি, নন লিনিয়ারিটিটা আমাদের নট কনসার্ন এখন প্যারামিটারের জন্য। তাহলে প্যারামিটার হলো এই ডাব্লিউ গুলো। তো দেখি কয়টা প্যারামিটার আসে এই নেটওয়ার্কে। তো তাহলে এই নিউরনটার ক্যালকুলেশন করতে গেলে আমার প্যারামিটার লাগতেছে দুইটা। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এনিওয়ান, আমি ঠিক অথবা ভুল? আমি বলতেছি এই একটা নিউরন ক্যালকুলেট করতে গেলে আমার কাছে ওয়েট দুইটা, আমার দুইটা প্যারামিটার, ওয়েটগুলোকে আমরা প্যারামিটার বলি, আমার দুইটা প্যারামিটার লাগতেছে, দুইটা ওয়েট লাগতেছে। দেখবেন আমি ভুল বলছি না ঠিক বলছি? আমি জিজ্ঞাসা করবো, তাহলে আপনি যদি না দিলে হবে না। এটা তো ঠিক ভাইয়া, কারণ আমার তো দুইটা প্যারামিটার হচ্ছে না, প্রথমে একবার ইয়ে করা হচ্ছে, তারপর আবার যখন ব্যাক করতেছে। আচ্ছা তাহলে ফাইনাল করে দুইটা মায়ের পাওনা থাকলো, দেখো দিয়ে দিব। বিটা কই যাবে? ওয়েট বা W0? এত যে ব্যাখ্যা করে পড়ালাম। আচ্ছা যাই হোক, শুনবেন W0 ওয়েট, যেটা বায়াস যেটা ছিল, খেয়াল আছে এটার কথা? W0 জি ভাই খেয়াল আছে, আচ্ছা ওটা ইগনোর করতে কেন তো প্রয়োজন প্রথমের ছিল? দিকে কেন প্রয়োজন ছিল? এই যে যাতে অরিজিনে আবদ্ধ না থাকে, তাই না? জি ওরিয়েন্টেশনটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ। না শাহিদ ভাই, থ্যাংক ইউ। মানে আপনার সাহসটা নিয়ে আসলে যে উত্তর দিই, সবাই তো উত্তর দিতে চাচ্ছেন, উত্তর দিবেন, ভুল হলে ঠিক পান, ভুল হলে আরো বেশি মনে থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো তাহলে দেখেন যে এখানে তাহলে তিনটা প্যারামিটার। তো এখন এটার একটা টুইস্ট আছে। টুইস্ট হলো কি, এই ডাব্লিউটা কিন্তু মাল্টিপ্লিকেটিভ না, এই W0টা এটা কিন্তু জাস্ট এর সাথে অ্যাড হচ্ছে, তাই না? দ্যাট মিন্স যতগুলা নোড ততগুলা W0, ততগুলা বায়াস। এটা জাস্ট একটা একটা করে যাচ্ছে, একটা একটা নিউরন যাচ্ছে। এবার দেখেন যে W1 W2, তাহলে এইটার জন্য লাগলো তিনটা, তাহলে এটা কয়টার জন্য লাগবে? কয়টা? 3 + 1 2 + 1, একদম স্ট্রেট ফরওয়ার্ড ইকুয়েশন ক্যালকুলেশন। তো 9টা প্যারামিটার, 9 প্যারামিটারস, ওকে এই পোর্শনটার জন্য 9টা বললাম, হ্যাঁ ঠিক আছে 9টা। তাহলে কোথা থেকে আসে হিসাবটা দেখি আমরা একটু এটাকে ফর্মুলাইজ করার চেষ্টা করি। কিভাবে আসে? যে ইনপুটে আছে দুইটা ইউনিট, আর এই দুইটা ইনপুট আউটপুট, মানে ইন আউট, ইন ফিচার আউট ফিচার, টর্চা ওইভাবে দেওয়া আছে। আমরা এইভাবে চিন্তা করবো, যখন চিন্তা করবো যে দুইটা করে, তারপরে পরে যখন আমরা চিন্তা করবো এইটার সাথে এইটা এক জোড়া কাপড়, তো ইনপুটে ইন আর আউট। তো তাহলে এই দুইটা যখন এইটাতে গেছে, এই দুইটা আবার এইখানে আসবে, আবার এই দুইটা আবার এইখানে আসবে। দ্যাট মিন্স সবগুলা ইন ফিচার যেগুলো আছে সবগুলো প্রত্যেকটা আউট ফিচারের মধ্যে যে ক্যালকুলেট হবে, ওকে? এবং প্রত্যেকটা এরোর সাথে একটা করে ওয়েট আছে। তো কয়টা এরো দেখেন, তো এ যাচ্ছে তিনটাতে, একটা দুইটা তিনটা, এ যাচ্ছে তিনটাতে, একটা দুইটা তিনটা, তাহলে 6টা এরো। আর এই 0 বায়াস যাচ্ছে তিনটাতে, তাহলে 9টা এরো। হিসাবটা তাহলে বোঝা গেছে যে 2 × 3 ইনপুট মাল্টিপ্লাইড আউটপুট ফিচার প্লাস যত কয়টা আউটপুটের নোড আছে তত কয়টা বায়াস। তাহলে আমরা কি বলবো, এটা হিসাব করি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় এই ম্যাট্রিক্সটার শেপ 3/2 একটা ম্যাট্রিক্স, তার সাথে তিনটা বায়াস। 3/2 হলে কি হবে, ধরেন 1 2 3 4 5 6, তার সাথে তিনটা আপনার নাম্বার অ্যাড হবে, এরকম জিনিসটা ওইগুলো এখানে থাকবে। তো দ্যাট মিন্স হাই লেভেল, এর ভিতরে আর যাবো না আমরা, ম্যাট্রিক্স যদি আমরা নোটেশন যাই তাহলে গুলিয়ে যাবে, আমরা এটা যাবো। আমরা কি করবো, যে আমরা জাস্ট লেয়ার বাই লেয়ার হিসাব করবো, যে এই লেয়ার মাল্টিপ্লাইড বাই এই লেয়ারের কয়টা নিউরন। এইটা হলো তাহলে টোটাল ওয়েট বা
যতগুলো অ্যারো যাচ্ছে, ইনপুট থেকে অ্যারো যেগুলো যাচ্ছে, আর যতগুলো নাম্বার অফ নোড আছে ততগুলো বায়াস যাবে, প্রত্যেকটা নোডের জন্য একটা করে বায়াস যাবে। তো দ্যাট মিন্স এখন তাহলে আমরা এই পিছায় আসি একটু, এখানে কয়টা থাকে, এখানে কতগুলো হইতে পারে। প্রথমে এই দুইটা চিন্তা করি, 4 দুনো 8, 8টা হলো ওয়েট, আর বায়াস কয়টা, বায়াস কয়টা হবে এখানে, 4টা, মানে যেটাতে যাচ্ছে ওইটার জন্য বায়াস, এখান থেকে যাচ্ছে ওইটার জন্য ওয়েট। ওকে, মানে একে সবগুলোতে যাইতে হবে, তাহলে একে যেতে হবে 4টায়, একে যেতে হবে 4টায়, এবং যেটাতে যাচ্ছে ও একটা করে বায়াস নেবে। ওকে, এবার দেখি 4, তাহলে এইখান থেকে যাচ্ছে 4টা, তাহলে এ যাচ্ছে 6টাতে, তাহলে 4 6 24, এখানে ওয়েট হলো 24টা আর বায়াস হলো তাহলে 6টা, এখানে কয়টা, এখানে তাহলে 6টা প্লাস এখানে হলো কয়টা, জাস্ট একটা, তাই না? তাহলে এখানে তাহলে কত হচ্ছে, এখানে হলো 6টা, তাহলে 8 আর 4 12 প্লাস 30 প্লাস 7, তাহলে প্যারামিটার টোটাল প্যারামিটার কত আসবে, 42 আর 7 49, তাই না? তাহলে এই যে 49 প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটারস হলো 49, ওই যেটা আমরা দেখলাম যে 175 বিলিয়ন হলো GPT-3 তে, প্রথম যে ChatGPT-র প্রথম ভার্সন ছিল। তাহলে এই প্যারামিটারটা বোঝা গেল কিন্তু যে প্যারামিটার কিভাবে আসে। এখন তাহলে আমাকে যদি হিসাব করতে হয় যে এইখানে হলো ধরেন একটা লেয়ারে ধরেন একটা নেটওয়ার্কে কতগুলো নোড আছে, তাহলে আপনি কিভাবে হিসাব করবেন, কতগুলো নোড আছে, এরকম নিউরন আছে, এটা কিভাবে হিসাব করতে পারেন আপনি বলেন, কি দিয়ে হিসাব করতে পারেন? আপনার কাছে অ্যাক্সেস কি আছে যখন আমরা হ্যাঁ বলেন। আচ্ছা, নোডের নোড সংখ্যা বের করতে হবে, তাই বলছেন? হ্যাঁ, ধরেন একটা নিউরনে কতগুলো নোড আছে, যদি আমি বের করতে বলি তাহলে কি অ্যাপ্রোচ নেবেন আপনি? কতগুলো বায়াস, তাহলে কি প্যারামিটারের সাথে কি ইনপুট দিয়ে ভাগ করব? যতগুলো বায়াস আছে ততগুলো নোড আছে, তাই না? কতগুলো নোড ততগুলো বায়াস, তাই না? এটা কেন বললাম যে আপনি অন্যভাবে করতে পারেন, কারণ নেটওয়ার্ক তো আগে আসতেছে পরে ওয়েট আসতেছে, অ্যাকচুয়ালি না, আমরা নেটওয়ার্কে যখন শেপ ডিফাইন করে দিচ্ছি, তারপরে আমরা যখন ওই যে আমাদের ডাব্লিউ ম্যাট্রিক্স যেটা বা ওয়েট ম্যাট্রিক্স যেটা বলি, ওইটা কিন্তু সেই র্যান্ডমলি ইনিশিয়ালাইজ হয় না, র্যান্ডমলি ইনিশিয়ালাইজ হয়। তো ইনিশিয়ালাইজেশনের মধ্যে কিছু থাকে ওয়েটস আর কিছু থাকে হলো বায়াস। হ্যাঁ, এখন এই কি ইনিশিয়ালাইজ হলো ওটা আমার বিষয় না, কিন্তু এর শেপটা কত হলো এটা বিষয়। তাহলে বায়াসের শেপ যতগুলো বায়াস থাকবে ততগুলো অ্যাকচুয়ালি আমার নোড হবে। তাহলে এখান থেকে আমি বের করতে পারি যে আমার নিউরনে আসলে কতগুলো ওয়েট আছে বা জাস্ট ফুড ফর থট আর কিছু। ওকে, এখন তাহলে এইটা আমরা বোঝা গেল, এটা আমাদের লাগবে। তাহলে মেইন যেটা আজকের টপিক সেটা হলো মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তো ধরেন আমার এরকম নিউরন আছে, তো আমি এখন তাহলে বলবো কি রকম, যে আমার ফুলি কানেক্টেড লেয়ার আছে, ধরেন দুইটা, আর এখানে একটা ফুলি কানেক্টেড লেয়ার আছে, দেখা গেল যে 2/4, এখানে আরেকটা ফুলি কানেক্টেড লেয়ার আছে, দেখা গেল যে 4/3, এখানে আমার একটা আউটপুট আছে যেটা হলো যে তাহলে কি হবে 3/1, এখানে 2। ওকে, এরকম আমরা যদি দেখে চিনতে পারি, এটা এখন থেকে চেনা শুরু করেন। এটা নট এক্স্যাক্টলি অ্যাকুরেট, কিন্তু জিনিসটা বুঝতে চেষ্টা করতেছেন যে 2 2 4 4 3 3, এবং এর সাথে প্যারামিটারের নাম্বারের কি সম্পর্ক, যাতে আপনি পরবর্তীতে কোনো একটা কিছু রিসোর্স দেখলে বুঝতে পারেন। আমার মেইন গোল এইটা না যে আপনি শুধু আমার রিসোর্স দেখে শিখেন, আমার মেইন গোল এইটাও যাতে আমার একটা অ্যানাদার গোল, মেইন গোল না, মানে অ্যানাদার একটা গোল হলো যে আপনারা অন্য রিসোর্স দেখেও যাতে শিখতে পারেন, জিনিসটা সহজ হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে মানে তাহলে এই ফুলি কানেক্টেড লেয়ারের কনসেপ্টটা বোঝা গেল না, যে কিভাবে সম্পর্কিত। তাহলে এখানে 2টা নিউরন আছে, এখানে 4টা নিউরন আছে, এখানে 4টা, এখানে 3টা, এখানে 3টা, এখানে 1টা। এটা হলো ইনপুট, এটা হলো আউটপুট। ইনপুট আউটপুট আমি নাম্বার দিছি, ইনপুট আউটপুট সবসময় ফিক্স থাকে, আপনি এইগুলা চেঞ্জ করতে পারেন। তো তাহলে এখন আমরা যেটা করতে চাচ্ছি যে আমার কাছে কিছু ইনপুট আছে, কারণ একটা ইনপুট লেয়ার আছে, এখানে ফুলি কানেক্টেড আছে, এইখানে এসে একটা নিউরন নাই, 2টা আছে, বা ধরেন 3টা আছে, যত খুশি থাকতে পারে। ChatGPT-তে কয়টা থাকে জানেন? বলতেছি GPT-4, GPT-4
100,000 সামথিং কিছু মনে হয় ম্যাক্সিমাম না টোকেন লেন্থ হবে এটা হলো যে ভোকাবুলারি নাম্বার অফ টোকেন বলছি নিয়ে ভাবার দরকার নেই এখন এটা আলাদা জিনিস আমি জাস্ট বলছি 128,000 ডলার্স দ্যাট মিনস GPT-4 এ আপনার 128,000 এরকম নিবন্ধ থাকে শেষে কেন থাকে এটা আপনারা এখন শিখবেন এটা অনেক পরের বিষয় জাস্ট এখন বলে রাখতেছি যে যত খুশি আপনি এখানে দিতে পারেন এটা কেন দিলাম একটা জিনিস হলো আমি আপনাদের বলতেছি আর একটা জিনিস হলো আপনারা না অ্যাকচুয়ালি যেটা প্রোডাকশনে আছে বা প্র্যাকটিক্যাল কিছু আছে ওইটা দেখে না আপনি ইনশিওর হবেন যে না এরকম কিছু হয় তো GPT-4 এ 128 মানে ক্লাসিফিকেশন করতে হয় জি ভাইয়া মূলত এ হচ্ছে কতগুলো আউটপুট ডিটেক্ট করতে পারে এটা তো সেটাই তাই না হ্যাঁ কতগুলো ক্লাসিফায়ার কিন্তু এটা আমরা এটা তো জানি আমরা বলছি এটা মানে যত খুশি আপনি স্কেল করাইতে পারেন যত খুশি করতে পারেন হ্যাঁ এটা হলো ফার্স্ট জিনিস এবার দেখো আপনি ভাই এইখানে কি ইনপুটের কোনো বাইন্ডিংস কি থাকে না যেন ইনপুট আমি এত দিলে আউট হ্যাঁ ইনপুটের বাইন্ডিংস থাকে মানে আপনি নিউরাল নেটওয়ার্ক এই জিনিসটা মানে দেখা গেল যে আমরা যখন আর কি ওই আনসুপারভাইজ বলি বা নিউরাল নেটওয়ার্ক বলি যারা মডার্ন অ্যাপ্লিকেশন তখন আসলে অনেক সময় আমিও কনফিউজ হয়ে যাই যে ওরা কি করে কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি বুঝেন মানে যাই মানে আগে যাইতাম যে আপনি যদি বুঝেন যে নিউরাল নেটওয়ার্কের স্ট্রাকচার কিন্তু এটা ডাইনামিক না জাস্ট একটা ফিক্সড স্ট্রাকচার আছে যেমন যদি 4টা ইনপুট বলেন আর 3টা আউটপুট বলেন মাঝখানে আপনি যা খুশি আপনি এটা ফ্লেক্সিবল করতে পারেন বাট আপনার ইনপুট আউটপুট ডাইমেনশন কিন্তু সবসময় সেম থাকবে এটা আপনাকে ঠিক করে নিতে হবে একটা থ্রেশহোল্ড যদি আপনি দেখা গেল যে এখানে আপনি একটা ভেক্টর দিবেন ইনপুট দিবেন আপনার দুইটা আছে পরে দুইটা নাই আপনার 0 0 দিতে হবে এই জন্য কিছু দিতে হবে আপনাকে হলো আপনার ডিফল্ট ভ্যালু ওকে তাহলে ক্লাসিফায়ার তাহলে এই ক্লাসিফায়ার এখন প্রবলেমটা হলো ধরেন এখানে একটা এফসি আছে এখানে একটা এফসি আছে এখানে একটা ইনপুট আছে এখানে একটা আছে তখন এই যে আউটপুটটা দেয় ওটাকে আমরা কি বলতাম মনে করার চেষ্টা করেন তো এই যে আউটপুটটা দেয় দ্যাট মিন্স সফটম্যাক্স এর সিগময়েডের মধ্যে দিয়ে পাস হওয়ার পরে যে আউটপুটটা পাই এটা কি সিগময়েডের মধ্যে দিয়ে পাস করার পরে আমরা একটা নাম্বার পাই ওটা কি হিসেবে ইন্টারপ্রিট করি চিন্তা করেন মাথাটা কাটান আমি চিন্তা করে কোনো লাভ নেই আপনি চিন্তা করে বেশি যে আমি এখানে একটা নাম্বার ক্যালকুলেট করলাম এখানে একটা ওয়েটেড সাম নিলাম সেটাকে আমি এখানে একটা সিগময়েডের মধ্যে দিয়ে দিলাম এই যে শেপ ছিল দিয়ে আমি একটা নাম্বার পাই ওটাকে আমরা কম্পিউটার তো সবসময় নাম্বার দেয় তো এক একটা নাম্বারের ইন্টারপ্রিটেশন আমার কাছে একরকম তো ওইটা সেই ইন্টারপ্রিটেশন বা ইনফরমেশন কি ক্যারি করে এটা আমাকে একটু বলো এই নাম্বারটা কি ইনফরমেশন ক্যারি করে probability of being class 1 খেয়াল নাই probability of being class 1 এটা খেয়াল আছে মানে মনে পড়ে এখন বললে কি মনে করতেছে যে এই যে নাম্বারটা দেয় এই নাম্বারটা কি রিপ্রেজেন্ট করে যে এই যে ইনপুটটা পজিটিভ ক্লাসে থাকার প্রবাবিলিটি দেখা গেল আমি সিগমা দেওয়ার পরে 0.6 পাইলাম এখানে সেটা প্লাস 1 এ থাকার প্রবাবিলিটি হলো 60%। এটা কি ক্লিয়ার হলো? এটা ক্লিয়ার? জি ভাইয়া এখন ক্লিয়ার। এবার ধরেন আমি যদি এখানে বলতেছি তাহলে সেই দুইটা ক্লাস করব তখন আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন? দুইটা ক্লাস করব তখন আপনি কিভাবে ইন্টারপ্রেট করবেন? আমি তো সফটওয়্যার দেখতে বলছিলাম আমি যখন কিছু বলে একটু শোনার চেষ্টা করি কষ্ট হবে বাট পরে বলবেন যে এইখানে আমি দুইটা দিই তখন অ্যাকচুয়ালি আমি এইভাবে করতে পারি না এইভাবে করতে পারি না আমাকে তখন সফটম্যাক্সে যেতে হয়। কারণ কেন করতে পারি না? কারণ প্রবাবিলিটি সবসময় +1 হইতে হয় মানে সামেশনটা কারণ আমি এখানে 0.6 পাইলাম দ্যাট মিন্স এটা না হওয়ার সম্ভাবনা তাহলে 0.4 এটা আমি বাই ডিফল্ট পেয়ে যাচ্ছি বাট আপনি চিন্তা করেন যে যখন এই প্রবাবিলিটি দিবে তাহলে আমি দুইটা সিগময়েড দিলাম ধরেন আমি করলাম চেষ্টা করলাম যেন সিগময়েড অ্যাপ্লাই করতে পারলাম আমি বললাম যে আমি এখানে আমি একটু যেটা বলতে চাচ্ছিলাম পারি না বলতে যেটা বলেছি যে আমি দুইটাতে সিগময়েড অ্যাপ্লাই করতে পারি না ডিফারেন্ট কারণ আমি এখানে মনে করতেছিলাম যে ধরেন একটা ইমেজ দিলাম এটা ক্যাট অর ডগ তো এই প্রথম স্টেপে যেটা ছিল আইদার ক্যাট অর নট অর ডগ অর নট ধরেন ক্যাট অর নট এক্সাম্পল দিলাম
যে হয় ক্যাট হবে, তাহলে ক্যাট হওয়ার পসিবিলিটি 60%, না হওয়ার পসিবিলিটি 40%, দুইটা মিলাইলে 100% প্রবাবিলিটি। বাট যখন আমি একসাথে দুইটা মেজার করার চেষ্টা করব, তখন এই সিগময়েডটা মেবি দিল যে এটা ক্যাট হওয়ার প্রবাবিলিটি মেবি 60%, ডগ হওয়ার প্রবাবিলিটি মেবি 60%, হাইলি পসিবল, কারণ দুইটাই সিগময়েড ফাংশন। তাহলে আপনি যদি স্কেল করতে চান এইভাবে যে আমি জাস্ট যতগুলা ক্লাস ততগুলা সিগময়েড অ্যাপ্লাই করব, তাহলে হবে না, কারণ এটা তখন ক্লাস করলে মোস্ট প্রবাবলি 1 হবে না। কারণ কি, এরা দুইটা নট রিলেটেড ইভেন্ট, এরা দুইটা নট রিলেটেড। তখন এটা খুব ইম্পর্টেন্ট যে এই সিগময়েডটা এই ফুলি কানেক্টেড থেকে ইনপুট নিচ্ছে, এই সিগময়েডটা এই ফুলি কানেক্টেড থেকে ইনপুট নিচ্ছে, নিয়ে ক্যালকুলেট করে সে একটা নাম্বার দিচ্ছে, সে একটা নাম্বার দিচ্ছে। এই দুইটা নাম্বার একে অপরের সাথে কোনোভাবেই রিলেটেড না। রিলেটেড শুধু কি এখান থেকে ইনপুট আসছে, কিন্তু এদের যে ক্যালকুলেশন হচ্ছে এই ক্যালকুলেশনে কোনো প্রভাব নাই, একটা আরেকটার প্রভাব নাই। এই জন্য কি হচ্ছে যে এখানে যে কোনো নাম্বার সে দিতে পারে যার সামেশন 1 হবে না। এটা না বুঝলে আমাকে বলেন, আমি যেটা বলতে চাচ্ছি মানে তাই আরেকটু শুধু ক্লিয়ার করেন তো, আমার কেমন জানি সব গুলাই গেল। আচ্ছা, যেতে পারে, সমস্যা না। দেখা গেল যে আপনি একটা যখন আউটপুট লেয়ার ছিল তখন কি হচ্ছিল? হ্যাঁ বলেন। মানে ব্যাপারটা বলতে চাচ্ছেন যে আমাদের যদি প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান 1, কিন্তু আমরা দুইটা থাকার কারণে দুইটা একটার সাথে আরেকটা যেহেতু রিলেশন নাই, সেহেতু এদের যোগফল 1 এর থেকে বেশি হয়ে যাওয়া স্বাভাবিক, সেটাই বলছি, তাই না? হ্যাঁ, ধরেন আমরা যদি একটা, তারপর আমরা বলি যে এই ফুলি কানেক্টেড মানে কি, এটা তো একটু এইজন্য এগুলা ব্যাখ্যা করে আসলাম যে এখন এইখান থেকে যদি এখানে যায় তখন এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যালকুলেশন হচ্ছে, এটা একটা কম্পিউটার ধর, এর মধ্যে ক্যালকুলেশন হচ্ছে। তো এই ক্যালকুলেশন করে এখানে দেখা গেল যে 0.6 দিল, তো দিলে তাহলে আমি এইটা যে নাম্বারটা দিচ্ছে তাকে আমি ইন্টারপ্রেট করতেছি, এটা যদি সিগময়েড আমি ইউজ করি, সিগময়েড ফাংশন, তো তাহলে আমি ইন্টারপ্রেট করতেছি যে এটা হলো যে ধরেন আমি বললাম যে এখানে ক্যাট, তাহলে ক্যাট হওয়ার সম্ভাবনা 60%, আর ক্যাট না হওয়ার সম্ভাবনা তখন আমি বাই ডিফল্ট বলতে হতেছি যে 40%, দুইটা মিলাই 100% বা 1। ওকে, আবার যদি আমি সেম নেটওয়ার্কটাকে ডগ চেনানোর জন্য ট্রেন করি, তখনও এখানে পসিবিলিটি হচ্ছে এরকম যে একটাই পসিবিলিটি, যে ডগ হওয়ার পসিবিলিটি 0.6, না হওয়ার পসিবিলিটি 0.4 বা এরকম কিছু একটা পাবো। কিন্তু মেইন থিমটা হলো যে এখান থেকে যে প্রবাবিলিটি পাবো ওর ইন্টারপ্রিটেশন হবে ওটা পজিটিভ প্লাস হওয়ার সম্ভাবনা কত, এবং যখনই আমি এটা পেয়ে যাব সেটা আমাদের প্রবাবিলিটি ডেফিনিশন অনুযায়ী ওটা হলো বাকিটা 1 মাইনাস সেটা হয়ে যাবে না হওয়ার প্রবাবিলিটি। ওকে, এটা একটা বাইনারি ইভেন্ট, নট ক্রস, জাস্ট বাইনারি। ক্রস বলছিলাম আমরা এনট্রপিতে, ওগুলো সব কাজে লাগবে। এখন যদি আমি চিন্তা করি যে আমি দুইটা ক্লাস একসাথে ডিলিট করব, আমি জাস্ট একটা মডেল নিব, এই মডেলটা কিন্তু এক্সক্লুসিভ, যে হয় এটা ডগের জন্য কাজ করবে অথবা ক্যাটের জন্য কাজ করবে, দ্যাট মিন্স একটাই ক্লাস। কিন্তু আমি যদি মাল্টিপল যে একটা মডেল চাই যার মধ্যে ক্যাপাসিটি আছে, সে ক্যাটও ডিটেক্ট করতে পারে, ডগ থাকলে ডগও ডিটেক্ট করতে পারে। দ্যাট মিন্স তাকে তো আমাকে বলতে হবে যে অ্যাটলিস্ট দুইটা নাম্বার আমাকে প্রেডিক্ট করতে হবে যে এটার প্রবাবিলিটি দিচ্ছে যে মেবি একটা ছবি দিলাম, ধরো একটা ক্যাটের ইমেজ, বলো যে এটা 60% ক্যাট, 0.4% দেখা গেল যে এটা ডগ। তখন আমি এই থ্রেশহোল্ড করে যে সিগমা মানে যে থ্রেশহোল্ড কিছু করে বলতে পারবো আচ্ছা এটার হাইয়েস্ট প্রবাবিলিটি, তাহলে এটা হলো একটা ক্যাটের ইমেজ। এই জিনিসটা বুঝুন। এখন প্রবলেম যেটা হলো যে আমি আগে সিগময়েড ইউজ করতেছিলাম যখন আউটপুটে একটা নাম্বার ছিল, এখন আউটপুটে দুইটা নাম্বার, এখন আমি সিগময়েড ইউজ করতে পারবো না, লজিক্যাল। কেন? কারণ এই যে শেষ যে ফুললি কানেক্টেড লেয়ার আছে, এইখানে কিছু নাম্বার দিচ্ছে, এই ফুললি কানেক্টেড নিয়ে আসছে, এইখানে কিছু নাম্বার দিচ্ছে, সেম নাম্বার, কিন্তু এইখানে একরকম ক্যালকুলেশন হচ্ছে, এইখানে একরকম ক্যালকুলেশন হচ্ছে, এবং ক্যালকুলেশনটা কিন্তু কারোর উপরে ডিপেন্ডেন্ট না। আগে 0.4 হওয়াটা ডিপেন্ডেন্ট ছিল 0.6 হওয়ার উপরে, এটা 0.6 হয়ে যায় সাথে সাথে এটা 0.4 হয়ে যাবে, এটা 0.7 হয়ে যায় সাথে সাথে এটা 0.3 হয়ে যাবে ডেফিনিশন অনুযায়ী। কিন্তু এটা 0.6 হয়ে যায়, এটা 0.4 হওয়ার কি মানে গ্যারান্টি? এটা তো না, কারণ এটা আলাদা দুইটা ক্যালকুলেশন, এর মধ্যে রিলেশন নেই। বোঝা গেল জিনিসটা? এদের মধ্যে রিলেশন নেই, দ্যাট মিন্স এটা নট গ্যারান্টিড যে এটা সাম করলে 1 হবে। দেখেন এটা বুঝেন কিনা? জি ভাইয়া বুঝছি এখন। তাহলে এখন জাহিদ ভাই এটার সমাধান কি? সমাধান
জি। সমাধান হলো এখন সে ক্যাট আর ডগ একসাথে দেব, দুইটাকে ইন্টারপ্রিট করে একটা ভালো রেজাল্ট দিবে আউটপুটে গিয়ে, সমাধান হলো যে এটা রেজাল্ট আঙ্কেলের কাছে ওদের একটা সমাধান নামে একটা আমাদের এখানে এনজিও আছে। যাই হোক, তো আচ্ছা তো দেখেন এটা সমাধান হলো আমরা এরকমই দিব এবং আমরা এখানে কোনো নন লিনিয়ারিটি ফার্স্ট অ্যাপ্লাই করব না, নন লিনিয়ার। ওই জন্য একটু আগে বললাম ওই যে যাতে নন লিনিয়ারিটি ওই আউটপুট লেয়ারে নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করবেন না তাই বলছেন? করব না। না করলে তো আবার এই যে কারণে নন লিনিয়ারিটি নিয়ে আসি আমরা, প্রথম বলতে এটা পসিবল নন লিনিয়ারিটি তাহলে তো আমাদের ই থাকবে না, ওই যে ট্রেনিং এর কি সব সমস্যা আছে। আমি এগুলাতে নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করতেছি, ফুলি কানেক্টেড লেয়ার, ইনপুট সবগুলোতে নন লিনিয়ারিটি দিচ্ছি, কিন্তু আউটপুটের যে আমাদের দুইটা নিউরন আছে, দুইটা ক্লাস 1 ক্লাস 2, এইখানে আমি জাস্ট নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করব না, কিন্তু জাস্ট লিনিয়ার পার্টটা। এটা তো পসিবল কিনা জানেন বলেন? nn.linear nn.relu মনে আছে? এইটা ক্যালকুলেট করে এটার মধ্যে দিচ্ছিলাম আমরা যখন আমরা কোডে করতেছিলাম। জি জি ভাইয়া। হ্যাঁ, দ্যাট মিন্স ওই যে ভাই এখানে কি আমরা আরেকটা মানে সিঙ্গেল লেয়ার নিতে পারি না এই দুইটাকে ইয়ে করার জন্য? সিঙ্গেল লেয়ার বলতে মানে একটা মানে সিঙ্গেল হচ্ছে নিউরন, এইখানে যে জি জি সিঙ্গেল নিউরন সিঙ্গেল নিউরন দিলে মানে কেমন? আউটপুটে। তাহলে আপনি সিঙ্গেল নিউরন দিলে তাহলে কতগুলো ক্লাস? প্রত্যেকটা ক্লাসের জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি ট্রাই করতে হবে, নাম্বার নিতে হবে। নাহলে এটা তো দেখা যাবে যে আপনি 1000 ধরেন নাম্বার দিলেন, তো এটা কিভাবে 1000 ক্লাসকে আপনি করবেন? এটা দুইটা তিনটার জন্য কি করবেন? সিঙ্গেল কিভাবে করবেন? তিনটার জন্য, তাহলে দুইটার জন্য আপনি দেখা যাবে দুইটাকে প্লাস করে এক হবে, কিন্তু আপনি তিনটার জন্য এটা কি করবেন? সিগময়েড। মেইন প্রবলেমটা তিনটা দুইটাতে না, মেইন প্রবলেমটা হলো সিগময়েড, যে আপনি এখানে সিগময়েড অ্যাপ্লাই করতে পারতেছেন না। সিগময়েডটা অ্যাপ্লাই করলে সামেশনটা 1 হচ্ছে না আউটপুট লেয়ারে। তখন আমরা কি করতেছি, রেলুটা প্রথমে আমি অ্যাপ্লাই করতেছি না, পরে আবার করব কিন্তু অন্যভাবে। তো প্রথম কথা হলো সেটা না, প্রথম কথা হলো এটা তো সম্ভব যে আপনি আমরা জেনে আসছি কি যে নিউরনের এইখানে হয় একটা লিনিয়ার সাম আর এইখানে হয় নন লিনিয়ার, তো দুইটা ইন্ডিপেন্ডেন্ট। আমি জাস্ট লিনিয়ার সামটা করলাম, নন লিনিয়ারিটিতে অ্যাপ্লাই করলাম না এখানে। এটা তো হতে পারে না এখানে জাস্ট এই তিনটাতে। এটাও তো নিউরন, এখানে আপনার এখানে হলো লিনিয়ার, অর্ধেকে লিনিয়ার হয় অর্ধেকে নন লিনিয়ার হয়। লিনিয়ারটার জন্য আমরা এটা অ্যাপ্লাই করতাম nn.linear এটা 2/3, আর তারপরে ওর উপরে একটা রেলু অ্যাপ্লাই করতাম। আপনাদের কোডটা দেখেন লাস্ট কোড, এরপর একটা রেলু অ্যাপ্লাই করতাম। দ্যাট মিন্স আমরা এই নন লিনিয়ারিটিটা এখন দিচ্ছি না, রেলুর জায়গায় আমরা কি করতাম nn.sigmoid অ্যাকচুয়ালি, হ্যাঁ sigmoid ফাইনাল এর একদম sigmoidটা দিচ্ছি না। না দিয়ে কি করতেছি, এইখানের যে নাম্বারগুলো বের হচ্ছে ওইগুলোকে আমরা একটা সফটম্যাক্স এর মধ্য দিয়ে পাস করতেছি। কারণ এটা একটা সফটম্যাক্স ফাংশন যার মধ্যে আমরা ফাইনাল লেয়ারে যতগুলো ইউনিট থাকবে ততগুলো ইউনিটের জাস্ট লিনিয়ার কম্বিনেশনটা। কারণ এখানে অর্ধেক অর্ধেক এই যে পোরশনটাতে, কারণ এখানে একটা সাম হইছে, এটা সামশন 1, এখানে সামশন 2, এখানে সামশন 3, এইখানে যে একটা মানে প্রিভিয়াস নিউরনগুলো থেকে এসে এখানে একটা ক্যালকুলেশন হয়েছে লিনিয়ার যতটুকু, নন লিনিয়ার বাদে, ওইটাকে আমরা একটা সফটম্যাক্স ফাংশনের মধ্যে দিয়ে দিই এবং ওই ফাংশনটা আমাদেরকে ওইগুলোকে প্রবাবিলিটিতে কনভার্ট করে দেয়, প্রবাবিলিটি অফ ক্লাস 1, প্রবাবিলিটি অফ ক্লাস 2, প্রবাবিলিটি অফ ক্লাস 3। এবং এটা কিভাবে করে, এটা ম্যাথমেটিক্স সফটম্যাক্স লেকচার আছে। এবং হ্যাঁ সফটম্যাক্স এর ওই যে একটা সমস্যা ছিল না, যে ওই যে নেগেটিভ পোরশনটা চলে আসে প্রবাবিলিটির ক্ষেত্রে, এটা একটা সফটম্যাক্স এ ছিল না, সফটম্যাক্স এ ছিল না, সেটা ছিল এই নাম্বারগুলোকে যদি শুধু আমরা নিই, এই নাম্বারগুলোকেও কিন্তু আমরা একসাথে করতে পারি। কিভাবে? ইভেন আগে যেটা সিগময়েড দেখেছি ওটাও করতে পারি, কিন্তু এটা আলাদা। আমরা জাস্ট এই আমাদের যে এরকম ছিল না যে মাইনাস চলে আসতো, ও জায়গা এটা ভুলে গেছে এখানে। সেটা কোথায়? সেটা কিন্তু এইখানে লিনিয়ারের জায়গায় কম্বিনেশনের সময় সামগুলো করার সময় যে এইজন্য আমরা এখানে সফটম্যাক্স দেই, দিলে এটা কি হয়, মানে এক্সপোনেন্টের মধ্যে দিয়ে এই ভ্যালুগুলোকে আমরা ধরেন সামশন 1, সামশন 2, সামশন 3 এগুলোকে এক্সপোনেন্টের মধ্যে দিয়ে দিই, তাহলে এরা পজিটিভ হয়ে যায়। পজিটিভ হওয়ার পরে আমরা প্রত্যেকটাকে আমরা এদের সামেশন দিয়ে, সামেশন অফ এক্সপোনেন্ট দিয়ে দিয়ে ভাগ করি। এইটুকুই হচ্ছে সফটম্যাক্সের মধ্যে। এটা কিন্তু আগে আমরা ব্যাখ্যা করেছিলাম সফটম্যাক্সের মধ্যে, ইভেন কিভাবে কোনো একটা ভিডিও শেয়ার করছি। যদি ডাউট থাকে তো ওইটা এখানে আরেকটু দেখে নিয়ে, হ্যাঁ, যে সফটম্যাক্স কি করতেছে অ্যাকচুয়ালি। তো মেইন যেটা এখানে কথা হচ্ছে
যে আমরা এখন একটু যেহেতু অ্যাডভান্স হয়ে গেছি, যে আমরা এখানে ওই যে আউটপুটে যতগুলো ক্লাস থাকবে ততগুলো নিউরন নিব, বাট ওই নিউরন যে আউটপুটটা দিচ্ছে আমাদেরকে ওটার উপরে কোনো নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করব না। ফার্স্টলি ওইটাকে আমরা কোনো গ্রেডো বা সিগমাতে অ্যাপ্লাই না করে এগুলোকে পুরো আমরা সফটম্যাক্সের মধ্যে দিয়ে দিব। সফটম্যাক্স লেয়ার, সফটম্যাক্স তখন কি করবে, এই নাম্বারগুলোকে সে একটা প্রবাবিলিটিতে কনভার্ট করে দিবে। এটা কিভাবে কাজ করে এটা আমরা ম্যাথে বলে আসছি, ওই ম্যাথটা ইম্পর্টেন্ট সফটম্যাক্স। ওকে, তো তখন এটা সফটম্যাক্স কি করে যে সবগুলোকে পজিটিভ বানায় এবং সবগুলোর সামকে 1 বানায়। তো প্রবাবিলিটি যে কোনো নাম্বার, একটা গ্রুপ অফ নাম্বার প্রবাবিলিটি হিসেবে ইন্টারপ্রেট করার পূর্ব শর্তই হলো যে তারা সবাই পজিটিভ হইতে হবে এবং তাদের সবাইকে সাম করলে ইকুয়াল টু 1 হতে হবে। তখন এটাকে আমরা প্রবাবিলিটি হিসেবে ইন্টারপ্রেট করতে পারি। এইটাই হলো মাল্টিক্লাস ক্লাসিফিকেশনের নিউরাল নেটওয়ার্ক দিয়ে মেইন আইডিয়া। ওকে, সফটম্যাক্স। এখন কিছু টার্ম আছে, এই যে লিনিয়ার মানে কম্বিনেশনগুলো, দ্যাট মিন্স এইখানে যে নাম্বারগুলো বেরোয় নন লিনিয়ারিটি অ্যাপ্লাই করা ছাড়া, মানে সফটম্যাক্সের আগে এখান থেকে কিছু নাম্বার বেরোচ্ছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এটা পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে। এদের একটা নাম আছে, এদের নাম হলো লজিক্স। ওকে, এদের নাম হলো লজিক্স। সফটম্যাক্সে ঢোকার আগে নাম হলো লজিক্স। এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যখন আমরা কোড করবো তখন দেখবেন যে কিছু ডকুমেন্টেশনে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমি একটু আপনাদের তো লেকচার ক্লিয়ার হয়েছে? জি বলেন। তাহলে এই যে ওই যে প্রবাবিলিটি 1 2 3 যেটা দেখালেন, এগুলো হচ্ছে আমাদের সেই একটা ক্যাট একটা ডগ, এইগুলোই প্রেজেন্ট করবে, তাই তো? দিতে পারেন, ওই যে 128,000 ক্যাটাগরি আপনি দিতে পারেন, নো প্রবলেম। জাস্ট সফটম্যাক্স এটাকে টেক কেয়ার করবে। ওকে, দ্যাট মিন্স এইখানে সেই ক্রস এন্ট্রপি, নট বাইনারি, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি লস ফাংশন। দ্যাট মিন্স আমরা যা কিছু পড়ছি থিওরিতে সব কিছু কিন্তু ঘুরে ফিরে আসতেছে। সুতরাং ওই জিনিসগুলো কিন্তু ইগনোর করা ঠিক হবে না, মানে আলটিমেটলি আপনি কিছু শিখবেন না, শুধু কোডিং শিখবেন। কিন্তু মেশিন লার্নিং এ অ্যাকচুয়ালি কোডিংটা কিছুই না। মেশিন লার্নিং এর এভরিথিং লাইক 90% অফ ম্যাথটা মানে ওই ইন্টারপ্রিটেশনটা এখানে বেশি ইফেক্টিভ, তাই না? ইনটুইশনটা এটা সবথেকে ইনটুইশন এটা আপনাকে অনেক হেল্প করবে। কারণ ডেটা চেঞ্জ হবে, ডেটা ডোমেইন টু ডোমেইন বিভিন্ন সময় চেঞ্জ হবে, নতুন নতুন ডেটা আসবে। কিন্তু ডেটা নাম্বারের উপরে স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করা যায়, স্ট্যাটিস্টিক্সের দ্যাট ইজ ম্যাথমেটিক্স সবসময় সেম। ওকে, আচ্ছা, তাহলে আমরা আরেকটা লেকচার দিই, আরেকটা সেশন দিচ্ছি, তারপরে আমরা কোডটা দেখি।